দিয়ে শুরু করুন। বন্দে পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎজননী মাতা শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙার আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। আজকের এই মধুর প্রভাতের ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত পরম পিতার পূজারী এবং পূজারিণীগণকে আমার সশ্রদ্ধ জয়গুরু, আমার ভালোবাসা জানাচ্ছি। এতক্ষণ তন্ময় হয়ে গান শুনছিলাম আর প্রভুর শ্রীচরণতলে বসে তারই কথাই ভাবছিলাম যে হে দয়াল, আমরা এতগুলি পরিবার আজ তোমার শ্রীচরণতলে উপস্থিত হয়েছি এবং তোমাকে নিয়ে স্মরণ মনন করছি। আজ শুভ ভাদ্র মাস, পরম পিতার জন্ম মাস, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমরা শ্রাবণ মাস গেল, সারাটা মাসই আমরা পরমারাধ্য জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী বড়মার জন্ম মাস পালন করেছি। প্রভু শ্রীচরণতলে বসে আমরা এতগুলি পরিবার ভাবছি, হে দয়াল, তোমার অতলান্ত দৃষ্টির সম্মুখেই তো আমরা বসে রয়েছি। তুমি আমাদের অন্তরের কলুষতাকে ধৌত করে দেবে তো প্রভু। তোমার স্নেহ স্নিগ্ধ দৃষ্টির সম্মুখে আমরা বসে রয়েছি। তুমি আমাদের হৃদয়ে শান্তির বাড়ি সিঞ্চন করে দাও দয়াল, শান্তির বাড়ি সিঞ্চন করে দাও। তোমার নীরব স্থির দৃষ্টির সম্মুখে আমরা রয়েছি। তুমি আমাদের মনের অকারণ মুখরতাকে নীরব করে দাও প্রভু। তোমার করুণার পূর্ণ দৃষ্টির সম্মুখে আমরা রয়েছি। তুমি আমাদের কঠিন অন্তরকে ভালোবাসায় আর্দ্র করে দেবে তো দয়াল, ভালোবাসায় আর্দ্র করে দেবে তো। তখন সেই কলুষতাবিহীন শান্ত নীরব প্রেমাদ্র মন নিয়ে শুধু তোমাকেই ডাকবো দয়াল, শুধু তোমাকেই ডাকবো, আর সবার ভিতর শুধু তোমাকেই খুঁজে বেড়াবো। কত মানুষ এখানে এসেছেন এই আনন্দ স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্য। এখানে প্রয়োজন হয় না কোনো ছাড়পত্রের, এই আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। সে স্রোত থেকে যে আঁচলা ভরে জীবন পান করতে চাইবে, নিত্যধারা আনন্দ তাঁরই তৃষ্ণা নিবারণ করবে। তাই তো এখানে আসা। মনে মনে ভাবি, দেখুন জগৎটা তো গোটাটাই তো একটা পরিবার, একটা অটুট বাসগৃহ। সেই তাঁরই বাসগৃহে আমরা সবাই বসবাস করছি, তাঁরই দেওয়া জীবন আমরা উপভোগ করছি, তাকে নিয়েই মাথায় চলার চেষ্টা করছি, আর তাকে মাথায় নিয়েই আমরা চলে যাব তাঁরই ইচ্ছা যখন হবে। আমরা সবাই তাঁরই সদস্য, কিন্তু এখানে কেউ সক্রিয়, কেউ বীতস্পৃহ। কিন্তু আমাদের কাজটা হচ্ছে সবার মনন ধুয়ে মালিন্য দাগটুকু তো মুছতে হবে গো। সবই তো দুদিনের খেলার মতন, কেই বা এখানে অমর রবে। গোটা ব্রহ্মাণ্ডটাই একটা নাট্যমঞ্চ বলে মনে হয়, যেখানে সবাই অভিনয় করে চলেছে যে যার মতো করে। কেউ বা ভিলেন সাজছে, কেউ নায়ক, কেউ স্থির, কেউ অসংযত। কিন্তু সবাইকে বলতে হবে একটি ছাতার তলায় এনেও গো, ঈশ্বর কি স্বর্গে থাকেন? আকাশের ভগবান তিনি ধরা দিয়েছেন গো ধরিত্রীর বুকে, আমাদের কাছে, আমাদের হৃদয়ের অন্তরে তিনি বিরাজ করছেন সদা। মানুষের মাঝেই তিনি রয়েছেন। জেনে চলতে হবে সামনের পথে। সেখানে সব কোরআন, গীতা, বেদ, ত্রিপিটক এক এক করে গান গাইতে আছেন আমাদের বিশ্বপিতা, আমাদের পরম পিতা। আর শস্য দানার মতন ছড়িয়ে চলেছেন মানব প্রেমের অমোঘ বাণী। যারা পারে তারা তুলে নেয়, বাকিরা সব অপজ্ঞানেই থেকে যায়। তাই তো আমার প্রথম কাজ হচ্ছে, চোখ আছে যার সেই তো তাকে হৃদয়ের আলোয় দেখতে পাবে গো। আর যাদের নেই তারাই পস্তাতে থাকে, অন্ধকূপে হারিয়ে যায়। তাই মনের ভেতর নয়ন যুগলটাকে জ্বালাতে হবে। ঈশ্বর কই, হাত রাখছি কোথায়? মানুষই তো সব। তার শ্রীচরণতলে এসে সার কথা বুঝেছি যে মানুষই সব। যখন ঠাকুরের দীক্ষা নিই নাই, প্রভু ঠাকুর শেষে রামকৃষ্ণের পুজো করতাম, তারই চরণতলে বসতাম আর স্মরণমনন করতাম। যে অঞ্চলে বসবাস করতাম সেখানে আমার দয়ালের মন্ত্র শিষ্য খুবই কমই ছিলেন। সেরকম কারো সঙ্গ পাইনি, সুযোগ হয়নি তেমনি। তো ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে বসে বসে কত কথা শুনতাম ওই মানুষের মুখে রামকৃষ্ণ চরিত্রামৃত থেকে। ঠাকুরের ভাগনা ছিলেন হৃদয়নাথ। ঠাকুর বড় মজা করে কথা বলতেন, তো বলতেন যে চলো আজ ওই শিষ্য বাড়িতে যাব, ওখানে গিয়ে মায়ের আলোচনা করব। ভাগনা রেগে যেতেন, বলতেন মামা তোমার কি আর কিছু কাজ নেই গো? সব জায়গায় শুধু মা আর মা, যেখানেই যাও ওই একটাই কথা। ওই 3.5 হাত মাটির মূর্তির মধ্যে কি খুঁজে পাও গো যে সবসময় অত মা মা করো? ঠাকুর হাসতেন, বলতেন বেশ করেছি সালা, বেশ করেছি, বেশ করেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। লোকগুলো তো সব চোঙা কাঁড়িয়ে এদিক দিয়ে ঢোকে আর ওদিক দিয়ে বেরিয়ে যায়, হৃদয়ে স্থান পায় না। তাই তো বারে বারে একই কথা বলি। আমার পরম পিতাও সেই বার্তাই নিয়ে এলেন। বললেন কি, ফুটো কলসি জেনেও তো আমি জল ঢেলেই চলেছি, যদি শ্যাওলা পড়ে ফুটোটা বন্ধ হয়ে যায়। আমরা সবাই তাকে ভালোবাসি, তাকে কেন্দ্র করে চলি। যখন গ্রামে থাকতাম বলতেন কি গ্রামের মানুষেরা, স্যার আপনার কথাই তো দীক্ষা নিলাম, কিন্তু যেই তিমিরেই তো সেই তিমিরে,
আরো বরং হাবুডুবু খাচ্ছি সংসার সমুদ্রে। আমি হাসতে হাসতে বলতাম, মাগো, উত্তাল সমুদ্র না হলে কি ভালো নাবিক তৈরি হয়? তিনি আমাদের তো ভালো নাবিক তৈরি করতে এসেছেন গো। তাই সমস্ত কিছুকে অতিক্রম করতে হবে তার নাম মুখে নিয়ে, তার কাজের মধ্য দিয়ে, তাকে মাথায় নিয়ে চলে। দেখবেন সব বিপদ থেকে উতরে যাবেন। মা যেমন তার সকল সন্তানকেই ভালোবাসে, কিন্তু যে কাঁদে তাকে আগে করে তুলে নেয়, তিনি আমার হাত বাড়িয়ে বসে আছেন গো করে তুলে নেওয়ার জন্য। আমাদের শুধু একটু যাওয়ার অপেক্ষা। প্রিয় পরমের লীলার কথা, দয়ার কথা, সে তো অনন্ত অনন্ত। একটা একটা করে দিন চলে যাচ্ছে। আমার কথাই ধরুন না, চুল পাকছে, দাঁত নড়ছে, চোখে ঝাপসা দেখছে, অ্যালার্ম বাজছে, সাবধান, প্যাকআপের সময় হয়ে আসছে, তল্পি তল্পা গোটাতে হবে। তাই সময় থাকতে থাকতে জীবনটাকে রিনিউয়াল করে নেওয়া দরকার, যেন অকালে শেষ না হয়ে যায়। আমার পরম পিতা তাই বললেন 12 বৎসর বয়সে শিশুটাকে দীক্ষার বেড়া জালে জড়িয়ে দিতে, যাতে অসুর রূপী গরু ছাগলে মুড়িয়ে না খায়। তাই তো চিন্তাকে ছাপিয়ে সেই চিন্তা মনির সঙ্গে আমাদের যোগসূত্র স্থাপন করতে হবে। আসল কথাটা কি, আমি যেটা ভাবি যে আমরা সবসময় সবাইয়ের দিকেই দেখতে থাকি, সবাইকে দেখতে পাই, শুধু নিজেকে দেখতে পাই না। ভুলটা হয়ে যায় ওখানেই। প্রিয় পরমের লীলার কথা, দয়ার কথা অনন্ত অনন্ত। তিনি জীবে শিবে এক করে দিয়েছেন, সকল বিভেদ ভুলিয়ে দিয়েছেন। তাই তো তার প্রতি টান চাই গো, অকাট্য টান। আমার নানা বিচারের দরকার নেই, আমার হনুমানের ভাব হলেই চলবে। আমি তাকে ভালোবাসি, ব্যাস, তাকে বিশ্বাস করি, এই সার কথা। আমি তিথি নক্ষত্র ওই সময় কিচ্ছু বুঝি না, জানি না। আমি আম খাবো তো ডালপালার হিসাব করে দরকার কি গো? আসলে ছোটবেলা থেকে আমরা এমন এক একটা পরিবেশের মধ্যে বড় হই যাতে আমাদের দৃষ্টি শক্তির মধ্যে একটা গোলমাল থেকে যায়। ঠাকুরের বাণীটাকে নিয়ে আমরা উল্টে চলতে থাকি, তাই পদে পদে হোঁচট খাই, আর আমরা ঠাকুরের নামেই দোষারোপ করি। একটা ভার্চুয়াল অফলাইন সৎসঙ্গে গিয়েছি আমাদের মেদিনীপুর শহরে, একজন তথাকথিত শিক্ষিত মানুষের বাড়িতে। বাড়ির কর্তা দীক্ষা নিয়েছেন, আর কেউ নেন নাই। তো সৎসঙ্গের পরে তার বড় ছেলেকে বললাম যে, দাদা, বয়স তো অনেক পেরিয়ে গেল, সময় পেরিয়ে গেছে গো, ঠাকুরের চরণে আসুন, দীক্ষা নেন, জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে দেন। আর আপনার ছেলেটাও তো স্কুলে যাচ্ছে, 12 বৎসর বয়স হয়ে গেছে শুনেছি, তাকেও দীক্ষার জালে জড়িয়ে দেন। তো উনি সবসময় যেটা হয় আর কি, সঙ্গ পরিহারের চেষ্টা, চলে গেলেই যেন বাঁচেন, কথা শুনতে চাচ্ছেন না। বিরক্ত হয়ে বলছেন, আচ্ছা কি কি করতে হয় গো তোমাদের এই দীক্ষা নিলে? আমি বললাম, কিচ্ছু না গো, ভোরবেলা ঘুম থেকে উঠবেন, আমাদের যেমন প্রথম কাজটা কি ছিল, আগে মোবাইলটাকে চার্জ দেওয়া। ঘুম থেকে উঠে আগে মোবাইলটাকে চার্জে বসিয়ে দিলাম, যাতে সারাটা দিন ওটাকে নিয়ে নাড়াঘাটা করতে পারি। আর এখন ঠাকুরের চরণে এসে তাই চার্জ দিই, তবে মোবাইল নয় গো, আমরা হৃদয়টাকে, যেখানে তিনি বসে রয়েছেন সিংহাসনে, তারই চরণতলে বসে আমরা ভোরবেলা উঠে নাম যজ্ঞে নিজেদের আহুতি দিই। তারপরে সেই আমাদের ইষ্টভৃতির যজ্ঞ। আপনারা সবাই ক্রিটিসাইজ করে বলেন অনুকূল ঠাকুরের দীক্ষা, ও তো দুটি কাজ মাত্র, ঠাকুরের পয়সা তোলা আর হচ্ছে নিরামিষ খাওয়া। আমি বলি, না গো না, দুটাই আপনাদের ভুল ধারণা। আমরা পয়সা তুলি না গো, আমাদের পরম পিতা, আমাদের বিশ্বপিতা, তিনি আমাদের জীবন প্রদীপটাকে তিনি 2 হাত ধরে আগলে রেখেছেন, যাতে অকালে নিভে না যায়। সেই মঙ্গল যজ্ঞে তাকে আমরা ভোগ নিবেদন করে তবে আমরা অন্নজল গ্রহণ করি। তারপরে তারই নির্দেশ অনুযায়ী আমরা থানকুনি পাতা সেবন করি, নিরামিষ আহার গ্রহণের চেষ্টা করি, তারপর যে যার কর্মে বেরিয়ে যাই। এই তো, আর কি, তার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করি। বলে, ওরে বাবা, একটু খোলসা করে বলুন না, কতক্ষণ সময় লাগে? আমার কতক্ষণ আর দাদা, সেটা আপনার উপরই নির্ভর করছে, 1 ঘন্টা কি আধ ঘন্টা, যাই হোক। ওরে বাবা, 1 ঘন্টা আধ ঘন্টা সময় নষ্ট হবে না স্যার, হবে না, আমার দ্বারা দীক্ষা নেওয়া হবে না। আমি বললাম, কেন গো? না, কখন করবো? ভোরবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে গুঁজে নিয়ে আগে দুটো ব্যাচ টিউশন পড়াই, তারপরে যে যার কর্মক্ষেত্রে ছুটতে থাকি। আপনাদের এইসব ধর্মকর্মের কাজকর্ম কখন করব? ভাবলাম কি, হায় রে, এরা ঠাকুরের বাণীটাকে উল্টে দিয়েছে। যে কথা বলছিলাম, ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর এরা বলছে, দূর, টাকা নয়, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই টাকার পিছনে ছুটতে ছুটতে 2 আঙুলের ফাঁক দিয়ে হঠাৎ ফসকে গেল এদের জীবন। এদের কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে, দেওয়াল তুললো প্রাচীর, ছোট লোক হাওয়া যাতে ঢুকতে না পারে। তারপর একদিন ওই যে 2 হাতে গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে হঠাৎ ফসকে গেল এদের জীবন। হায় হায়, লোকগুলো জানলই না। আসলে আমরা টাকা দিয়ে বই কিনি, জ্ঞান তো কিনতে পারি না, ঘড়ি কিনি, সময় কিনতে পারি না, বিছানা কিনি, শান্তির ঘুম কিনতে পারি না। তাই শান্তির ঘুম পেতে হলে শান্তিময়ের কাছে যেতে হয়, তবেই তো জীবনে পরম চরম শান্তি পাওয়া যায় গো। তাকে নয়নের অশ্রু দিয়ে আর হৃদয়ের চন্দন দিয়ে আমাদের হৃদয় মন্দিরে স্থাপন করতে হয়, চরণ আর আচরণ, তবেই তাকে পাওয়া যায়। সেই সুদূর দক্ষিণেশ্বর থেকে দেওঘর, তার অনন্ত অনন্ত প্রতীক্ষা। কীর্তনের মধ্য দিয়ে নৃত্য আর লীলা, দুটোর মধ্যেই তিনি অবলীলায় অবগাহন করে আছেন। অসনেও তিনি, অনশনেও তিনি। কত বিদ্যার জাহাজ এসে অনুকূলে এসে জাহাজ ভিড়িয়েছে, তার কি কোনো ঠিক আছে গো? তিনি কোথায় যে ডুবেন আর কোথায় যে ওঠেন,
সবাই খুঁজতে থাকে, হাতড়াতে থাকে। ঠাকুর বললেন কি, যত ডুববে তত বেমালুম হবে, তাই তার ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে বিগত প্রাণ হতে হবে, তবেই তো আমরা তাকে পাবো। আসলে আমরা কথা বলতেই জানি না, কথা কেমন করে বলতে হয় তার কাছে এসে প্রথম শিখলাম। আমরা বক্তৃতা দিয়ে সমুদ্র হিমাচল কাঁপিয়ে দিতে পারি, কিন্তু যদি হৃদয়ে প্রেম না থাকে, যদি মিষ্টি কথা না থাকে, তবে আমরা আমার ইষ্টকেই ফাঁকি দিচ্ছি। আসলে দিন দিন আমরা কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, মুখে মাস্ক পরে আমরা যেন রোবট হয়ে যাচ্ছি, আইসিইউতে রয়েছি। সংসারে বেশিরভাগই দেখছি স্বামী স্ত্রী কারোর মধ্যে কারো মিল নেই, কোনো প্রীতির বন্ধন নেই। আমার আচার্যদেব কি বললেন, স্বামী হওয়ার সবচেয়ে বড় গুণ ধৈর্য গো। কথা দিয়ে বশও করা যায়, বদও করা যায়, বিচ্ছেদও আনে, মিলনও আনে। তাই মিষ্টি সরস কথায় দুনিয়াটাকে জয় করতে হবে গো। ঠাকুর বললেন কি, তোমরা তো বাগানের মালি হতে এসেছো গো, কত কি করতে হবে, তবে তো ফুল ফুটবে। আর আমরা অস্মিতা আর অহংকার, এই দুটো নিয়েই তার কাছে যাই। আমাদের জীবনটা যেন দিনকে দিন ডিজিটাল হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমরা সবসময় চাওয়া পাওয়ার ধান্দা নিয়ে আসি, আর দয়ালের কাছে এসে আসল রূপটা, আসল মুখোশটা আমাদের খুলে যায়। এমনি কত মানুষ এসেছেন কত রকম মনস্কামনা নিয়ে, কত রকম অহংকার অস্মিতা নিয়ে। তেমনি এক মানুষের কথা, 1332 সাল কার্তিক মাস, মহারাজ তখন কলকাতা বাগেরহাট কলেজের অধ্যাপক, অত্যন্ত জ্ঞানী শিক্ষিত ব্যক্তি, বহু বিষয়ে তার মাস্টার ডিগ্রি, বিরাট পাণ্ডিত্যের অধিকারী। তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তখন কলকাতায় ডাক্তারি করছেন। তথাকথিত সাধু সন্ন্যাসী বা ধর্ম সম্প্রদায়ের প্রতি তার একটা ছিল বিরূপ ধারণা। তিনি ভাবতেন এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের উদরপূর্তি করার জন্যই হচ্ছে যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। লোকের মুখে তিনি শুনেছেন এই সৎসঙ্গের কথা, ঠাকুরের কথা, আরো শুনেছেন কি, ওরে বাবা, ওদের সামনে পড়লে কারো কথা বলার শক্তি থাকে না গো, সঙ্গে সঙ্গে দীক্ষা নিতে হবে। দৃষ্টিতে যেন ওদের ম্যাসমেরিজম আছে, জাদু আছে, তাকালেই যেন সব বিভোর হয়ে দীক্ষা নিতে হয়। তাই তাদের ভণ্ডামি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে খোঁজ করতেছিলেন, কোথায় এসেছে ওই সাধু বাবা, ওই মহারাজ, ওকে নিশ্চয়ই দুটো কথা শোনাতে হবে, ওর মুখোশটা খুলে দিতে হবে। খুঁজতে খুঁজতে একদিন তিনি সংবাদ পেলেন 8 নম্বর অখিল মিস্ত্রি লেনে সৎসঙ্গের বাসায় তিনি এসেছেন। তিনি আবার নাকি মহারাজ, যেতে হবে তার সঙ্গে দেখা করতে। চললেন সেই অধ্যাপক সাহেব, সৎসঙ্গ ধর্মীয় প্রতিষ্ঠান, তার আবার মহারাজ, নিশ্চয়ই কোনো আল্লাহ খাল্লা পরিহিত কিম্ভূত কিমাকার কোনো সন্ন্যাসী টন্যাসী না হবেন মনে হয়। অধ্যাপক গেলেন, সেখানে পৌঁছালেন, সেই দোতলায় উঠলেন নির্দিষ্ট ঘরে, কই কোনো সাধু মহারাজ নেই তো। দেখলেন পুরো এক দুগ্ধ ফেননিভ শুভ্র সুকুমর শয্যায় হাসি মুখে শুয়ে বিশ্রাম করছেন একজন বিশিষ্ট ব্যক্তি। কি অপূর্ব দেখতে, মুখে হাসি, তার পরনে মূল্যবান ধুতি রয়েছে, বিছানার উপর অনেক মূল্যবান জিনিসপত্র ছড়ানো রয়েছে, সোনার মুখযুক্ত। তিনি হচ্ছে যে গড়গড়ায় সুগন্ধি তামাক খাচ্ছেন। সাহিত্য ব্যক্তি আদর করে ডাকলেন, কি গো, এতদিন পরে এলে, তোমারই প্রতীক্ষায় রয়েছি গো, এসো এসো, আমার পাশে বসো, পাশে বসো, বলো কি চাই দাদা, বলো। কি মধুস্রাবী কণ্ঠস্বর। অধ্যাপক সাহেব তো বিভোর হয়ে গেলেন, কিন্তু মনে মনে রাগ পোষণ করে এসেছেন। সেই রাগে তিনি বলে উঠলেন, আমি সৎসঙ্গের মহারাজকে চাই। উত্তর হলো, বলুন কি বলবেন, লোকে তো আমাকেই মহারাজ বলে। অধ্যাপক ভাবলেন ইনি কোনো বড় টড় রাজা বা জমিদার টমিদার হবেন মনে হয়, তাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার জমিদারিটা কোথায় গো। মহারাজ উত্তর দিলেন, আমার তো জমিদারি নাই ভাই, লোকেই আমাকে ওই জমিদার টমিদার বলে। অধ্যাপক সাহেব বুঝলেন, ও ইনি তাহলে জমিদার নন, তবে এই সমস্ত বিলাস উপকরণ এসব ওই গুরুগিরির পয়সাতেই হয়েছে, মানুষকে ঠকিয়ে এইসব পয়সা মনে হয় রোজগার করেছি। তিনি বলতে লাগলেন, আচ্ছা দেখুন, ভগবান আছেন, মানুষ আছেন, মানুষ সাধনা করে ভগবানকে উপলব্ধি করবে, প্রত্যেকের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, স্বাতন্ত্র আছে, সে তার মতো করে ঈশ্বরকে বুঝবে, ভগবানের আরাধনা করবে, ফলমূল মিষ্টান্ন দিয়ে পুজো করবে, মানত করবে, ভগবান সন্তুষ্ট হবেন, এসে বর দেবেন, মনস্কামনা পূর্ণ হবে। এই তো সোজা কথা বুঝি। মাঝখানে আপনারা গুরুর দল গড়ে আপনাদের রঙে রাঙিয়ে ঈশ্বরকে পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেন কেন বলুন তো। অধ্যাপক সাহেব বলেই চলেছেন, মহারাজ কোনো উত্তর দিচ্ছেন না, তিনি চুপচাপ শুনছেন আর মৃদু মৃদু হাসছেন আর মাঝে মাঝে তামাক খাচ্ছেন। এমনি করে অনেকটা সময় অতিবাহিত হলো। অধ্যাপক সাহেব বলতে বলতে ক্লান্ত হয়ে পড়লেন, দূর আর বকে লাভ নাই, এর সঙ্গে কোনো উত্তরই দিচ্ছে না, যাই আজকের মতো বলে উঠবার উপক্রম করছেন। তখন মহারাজ বললেন, বাবা তুমি তো অনেক কথাই বললে, সবকিছুই শুনলাম, আমার দুটো কথা শুনে যাও। শুনেছি তুমি নাকি কলকাতার বিখ্যাত কলেজের অধ্যাপক। তা কলেজে তো লাইব্রেরি রয়েছে, রিডিং রুম রয়েছে, ছেলেমেয়েরা আসবে, লাইব্রেরি থেকে বই ইস্যু করবে, রিডিং রুমে বসে পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, পাস করবে, বেরিয়ে যাবে। বিষয়বস্তু আছে, ছাত্র আছে, ছাত্রদের স্বাতন্ত্র বৈশিষ্ট্য আছে, তারা তাদের নিজেদের মতো করে বিষয়বস্তু বুঝবে। মাঝখান থেকে অধ্যাপকরাই আপনারা নিজেদের রঙে রাঙিয়ে বিষয়বস্তুর পরিবেশনে ছাত্রদের বিভ্রান্ত করেন কেন বলুন তো।
তখন অধ্যাপক সাহেব একটু কাঁচে মাচে খেয়ে গেছেন, বলছে না 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 না, তা কি করে হয়, কাঁচা মাথা দুরূহ বিষয়, অভিজ্ঞ ব্যক্তি না বুঝিয়ে দিলে বুঝবে কেমন করে, কত জটিল জটিল সূত্র রয়েছে, তথ্য রয়েছে, সেগুলো তো আমাদের বুঝিয়ে দিতে হবে, তবে তো তারা বুঝতে পারবে, পরীক্ষা দেবে, পাস করবে। মহারাজ বললেন, আর ঈশ্বর প্রসঙ্গ, সেটা কি আরো বেশি দুরূহ নয় গো? আপনি যখন চলার পথে বারে বারে হোঁচট খান, তখন কি আপনার সম্মুখে কারো প্রয়োজন হয় না গো? যখন আপনার চোখে একটা ছোট্ট খড়কুটো পড়ে, তা তোলার জন্য যখন আপনি কারো কাছে ছুটে যান, জীবনের পথে চলতে চলতে কত ঝড় ঝঞ্ঝা, খড়কুটো উড়ে উড়ে এসে আবার আপনার জীবনটাকে বিষময় করে তুলবে, তখন কি কারো সামনে প্রয়োজন হবে না গো সাহায্য নেওয়ার? যখন আপনি জীবন সমুদ্রের দোলায় যখন দোলা খেতে খেতে আপনি যখন ত্রাহি ত্রাহি রবে, যখন শ্রী বিষ্ণু ভগবানকে ডাকবেন, ত্রাহি মধুসূদন বলে, তখন আপনার হাত দুটো ধরে ওই সমুদ্র, অপর সমুদ্রের মাঝে লাইট হাউসের দেখানো আলোটা দেখানোর জন্য কারো কি প্রয়োজন হবে না গো? আপনার দৃষ্টির শক্তির ওপারে কি আছে তা তো আপনি জানেন না। আপনি এই জীবনে জন্মগ্রহণ করেছেন, পরজীবনে কি হবেন, সারাটা জীবন মানুষের কি করে গেলেন, কি বা নিয়ে গেলেন সঙ্গে, কোনোদিন কি মনে প্রশ্ন আসে না? কথাগুলো শুনতে শুনতে অধ্যাপক সাহেবের চোখ দুটো জলে টলমলো, কিন্তু বাইরে রাগান্বিত ভাব, চলে গেলেন সেদিনের মতো। পরের দিন আবার এলেন, আবার প্রশ্ন, এইভাবে চলতে লাগলো। শেষের দিকে আর কোনো প্রশ্ন নেই, অধ্যাপক সাহেব নিরুত্তর, মহারাজের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। দীক্ষা নিলেন, ধন্য হলেন। এরপর পৌষ মাসে চলে এলেন ঠাকুরের আশ্রমে, সেই পাবনার আশ্রমে। ঠাকুর দর্শন করলেন, জীবন ধন্য হলো, যেন যেতে মন চায় না, তবু চাকরি রয়েছে তো যেতে হবে। পুনরায় বৈশাখে স্থায়ীভাবে চলে এলেন, ইষ্ট সেবায় ব্রতী হলেন। প্রথমে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলেন, কখনো একক, কখনো দলবদ্ধভাবে। তারপর ঠাকুরের নির্দেশে তপবনে শিক্ষকতার কার্যে নিজেকে আত্মনিয়োগ করলেন। আপনারা বুঝতেই পেরেছেন এতক্ষণ আমি কার কথা বলছিলাম, আমাদের পঞ্চানন সরকার দাদাগো। আর ওই যে মহারাজ, তিনি তো ঠাকুরের সেই পার্ষদ অনন্ত মহারাজ, তাকে ঠাকুর ধরা দিয়েছিলেন তারই ভক্তের প্রার্থনায়। ওই যে মন্দাকিনীর পুণ্যধারা নেমে এসেছিল পৃথিবীর বুকে, ভগবান ধরা দিয়েছিলেন তার ভক্ত অনন্তরাজের কাছে। এমনি কত মানুষ এসে ঠাকুরের আশ্রমে তার শ্রীচরণতলে ঠাঁই পেয়ে ধন্য হয়েছেন। এমনি এক মানুষের কথা, এক বৈষ্ণব সাধু আশ্রমে এসেছেন। সেই বৈষ্ণব সাধু পাবনার হিমায়তপুরের আশ্রমে। তিনি শুনেছেন হিমায়তপুরে আবির্ভূত হয়েছেন তার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু আবার আবির্ভূত হয়েছেন গো এই হিমায়তপুরের কোনো এক জায়গায়। তাই তিনি তাকে খুঁজতে এসেছেন। শুধু মহাপ্রভু একাই আবির্ভূত হন নাই, তিনি হচ্ছে অদ্বৈত, নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস প্রমুখ তার পার্ষদগণকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। সাধু পড়েছেন কলির ব্যাস বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত, তার মধ্যখণ্ডের ৬ অধ্যায়ে তিনি পড়েছেন যে মহাপ্রভু নিজে পার্ষদগণকে বলেছেন, আমি আরো ২ জন্ম কীর্তন আনন্দ প্রচারের জন্য অবতীর্ণ হব, তখন তোমরাও আমার সঙ্গে আসবে গো, থাকবে তোমরা আমার সঙ্গে সঙ্গে। সেই সরল মনা গৌরাঙ্গ পিপাসু ভক্ত আমার সপার্ষদ মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনে বড় আশায়, বড় আনন্দে তাকে দেখতে এসেছেন। ঠাকুর কোথায় আছেন? বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে সেই পদ্মার পাড়ে এসে পৌঁছেছেন তিনি। ঠাকুর তখন বসে আছেন মায়ের কটেজের বারান্দায়। খোঁজ করতে করতে সেখানে এসে উপস্থিত বৈষ্ণব সাধু ব্যাকুল অন্তরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আমার প্রভু কোথায় গো? আমার প্রভুকে আমি দর্শন করতে এসেছি বহু দূর থেকে, কত আশা নিয়ে। আমি শুনেছি আমার প্রভু এই হিমায়তপুরের কোথায় যেন জন্মগ্রহণ করেছেন, তিনি আবার লীলা করছেন। তারই শ্রীচরণতল দর্শনের আশায়, শ্রীচরণতলে আশ্রয় পাওয়ার আশায় আমি অনেক কষ্টে, অনেক যন্ত্রণা ভোগ করে করে এখানে এসেছি। আমার কোথায় প্রভু, আপনি বলে দিতে পারেন? ঠাকুর বললেন কি, সে সন্ধান তো আমি দিতে পারবো না ভাই, সে জানে ওই ওরা। দেখিয়ে দিলেন ডিসপেন্সারির দিকে, অদূরে একটু ডিসপেন্সারি, 2টো ডিসপেন্সারি পাশাপাশি, একটি এলোপ্যাথিকের ঘর আর একটি হোমিওপ্যাথিকের ঘর। তো বৈষ্ণব শুধু চললেন সেই দিকে। প্রথমে তিনি প্রথম ঘরে প্রবেশ করেছেন, দেখলেন এলোপ্যাথিক ঘরে বসে আছেন একজন সাধু ব্যক্তি, নিখুঁত হচ্ছে যে সুন্দরভাবে দাড়ি কামানো, বিজাতীয় পোশাকে সুসজ্জিত। বাবুটিকে দেখে ওই বৈষ্ণব সাধুর পছন্দ হলো না। তিনি ভাবলেন কি, ইনি আমার হচ্ছে মহাপ্রভু হতে পারেন? কখনোই না। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আপনি আমার প্রভুর সংবাদ দিতে পারেন? আমার প্রভু এখানেই কোথায় জন্মগ্রহণ করেছে, আমি এসেছি বড় আশায় তাকে দর্শন করার জন্য। মহারাজ তখন বললেন কি, আমি তো জানি না ভাই, তুমি দেখো ওই পাশের কামরায় উনি বলতে পারেন কিনা। বৈষ্ণব সাধু চলেন পাশের ঘরে। সেখানে গিয়ে দেখলেন দীর্ঘ কেশ, দীর্ঘ শুশ্রুগুম্ফ সমন্বিত সুদর্শন এক হাস্যময় মানুষ। মানুষটিকে দেখে খুব ভক্তি হলো বৈষ্ণবের। প্রভু প্রভু বলে কেঁদে লুটিয়ে পড়লেন পায়ে। প্রভু, তোমার কতই না লীলা, তুমি এইখানে জন্মগ্রহণ করেছো, আমাকে একটু দেখা দাও প্রভু, আমায় দেখা দাও। তোমার শ্রীচরণতলে দর্শন পাওয়ার জন্য আমি কত দূর থেকে কত কষ্ট সহ্য করে এখানে এসেছি। কিশোরী মোহন তাকে তুলে ধরলেন, বললেন, ভাই, আমি তো প্রভু নই, আমি তার দাসানুদাস মাত্র। তোমার প্রভু রয়েছেন ওই পদ্মার ধারে, ওই কুটিরে বসে আছেন।
বৈষ্ণব সাধু ভাবলো, ও ইনি তাহলে আমার প্রভু নন, ইনি কোনো পার্ষদ হবেন, তাহলে আমার প্রভু কোথায়? পদ্মার ধারে যে মানুষটিকে দেখে এসেছি, হ্যাঁ গো, তিনি তো প্রভু হওয়া অসম্ভব নয়। অমন কাঁচা সোনার মতো গায়ের রং, অত সুন্দর মুখচ্ছবি, অত অপরূপ দেহ, প্রভু ছাড়া তো আর কেউ হতে পারে না গো। সাত পাঁচ ভাবছেন কোথায় যাবেন তিনি, হঠাৎ উদাত্ত মধুর সুরে ধ্বনিত হয়ে উঠল সেই সঙ্গীত লহরী। গমকে গমকে এসে সুরঝঙ্কার আকাশ বাতাস ভেদ করে ছুটে যাচ্ছে কোন ত্রিদীপের দিকে। পাগল হয়ে শুনছে সাধু, গান হচ্ছে জগত জীবের দুঃখ দেখিয়া পরম পুরুষ রাধা স্বামী, অনুকূল হয়ে জগতের প্রভু আইলেন এই ধরায় নামি। ছুটে গেলেন বৈষ্ণব গ্রাহককে দেখতে সেই পাশের ঘরে, যেখান থেকে সেই ধ্বনিত হচ্ছিল সুরঝঙ্কার। গিয়ে দেখলেন সেই সাহেবটি গান গাইছেন। লুটিয়ে পড়লেন তার পায়ে, দয়াল প্রভু, তোমার কতই না লীলা, তুমি আমাকে দয়া করে দেখা দাও প্রভু, এ রূপ ছেড়ে তুমি তোমার সেই বিশ্বরূপ আমাকে দর্শন করাও। মহারাজ তাকে হাতে তুলে ধরলেন, বুকে জড়িয়ে নিলেন। ভাই, আমি তো তোমার প্রভু নই গো, তোমার প্রভু রয়েছেন ওই সামনের কুটিরের বারান্দায় বসে তোমারই দিকে আকুল নয়নে তাকিয়ে, যাও না গো, সেখানে যাও। বৈষ্ণব সাধু ভাবছেন তাই যাবেন, ছুটে যাবেন সেখানে। হঠাৎ পাশের ঘর থেকে আবার গুরু গম্ভীর কণ্ঠে বিশাল ঘোষণা শোনা গেল। এই জন্য এক বিশাল ঘোষণা। সাধু সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে, তার নয়ন দিয়ে অবিরাল অশ্রুধারা ঝরে পড়েছে, সর্বাঙ্গে পুলক কম্পন। তিনি শুনতে লাগলেন সেই ভরসার উদাত্ত বাণী, জীবের দুঃখ ঘুচাতে ধরিয়া অবতার গুরু সন্ত রূপ, নবকলেবরে আপনি আসিয়া উদয় হইলেন বিশ্বভূ। পরম পিতার পদেতে প্রণমী, তারই নামে সবে গাওরে আজ, জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী ভুবনরাজ। রাধা বল, রাধা বল বলতে বলতে চিৎকার করতে করতে উঠলেন বৈষ্ণব। পাশের ঘরে ছুটে গেলেন, দেখলেন কি সেখানে হোমিওপ্যাথিক ঘরে কিশোরী মোহন গাইছি। ছুটে পড়লেন তার পায়ে, বললেন, প্রভু আমায় দেখা দাও প্রভু, তুমিই আমার প্রভু, আমাকে কেন ছলনা করে বারে বারে ফিরিয়ে দিচ্ছ? কিশোরী মোহন বুকে টেনে নিলেন, বললেন, ভাই তোমায় তো বললাম আমি তার দাসানুদাস মাত্র, আমি প্রভু নই, প্রভু রয়েছেন তোমারই প্রতীক্ষায়, ওই যে পদ্মার তীরে বারান্দায় বসে আছেন তিনি। কাঁদতে কাঁদতে বৈষ্ণব ছুটলেন ঠাকুর দর্শনে, ছুটে গিয়ে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন তার পায়ে, পড়ে থাকলেন মাটিতে, নয়নে অশ্রুধারা ঝরে পড়েছে। ঠাকুর কত আদর করলেন, মাথায় গায়ে হাত বোলালেন, কি গো এতদিন পরে এলে, তোমাদেরই প্রতীক্ষায় যে আমি পদ্মার দিকে আকুল নয়নে তাকিয়ে থাকি, এসো আমার বুকে এসো। তার বিশ্রাম আর স্নানাহারের ব্যবস্থা করলেন। আকুল হয়ে কাঁদতে কাঁদতে বৈষ্ণব সাধু বললেন, প্রেমময়, চিরদিনই কি তুমি এমনি করে প্রেম বিলিয়ে যাবে? আমার পরমপিতা এসেছেন সেই প্রেম আর ভালোবাসা বিলাতে জনে জনে প্রতিজনে। তাই তো আমরা তার শ্রীচরণ তলে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে সঁপে দিয়ে শুধু তারই চরণে প্রার্থনা করি, প্রভু কিচ্ছু চাই না দয়াল, জনমে জনমে ও দুটি চরণে আশ্রয় যেন পাই। চরণে পেয়েছি ঠাঁই, জনমে জনমে ও দুটি চরণে আশ্রয় যেন পাই। দয়াল গো, কিচ্ছু চাই না প্রভু, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। জয় গুরু। দাদা মায়েরা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।